নমস্কার, সাহা ফ্যামিলি ইউটিউবে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি আজকে শুরু করছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আজকে হচ্ছে রোববার। তো আপনাদের সবাইকে হচ্ছে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আর আর দেখুন, সরস্বতী পুজোতে হলুদ মাখার এটা তো থেকেই যায়, সেই জন্য কাঁচা হলুদ গতকালকে এনেছিলাম, এখন বাটতে বসেছি। সকালে বাসি কাজ করা হয়ে গেছে। আমার ঘরের ঠাকুরকে একটু অঞ্জলি দেবো, সেই জন্য বাজার থেকে ফুল টুল সব নিয়ে আসলাম। ধানের গমের শীষ, তিসির শীষ, এগুলো সব আনলাম, এনেই এখন দেখুন বাড়তে বসেছি। তো আজকে স্নানটা একটু দেরি করেই করব, কারণ হচ্ছে পঞ্চমী লাগবে প্রায় 12টার কাছাকাছি। ওই জন্য এখন বাড়ির যে খুচরো কাজগুলো আছে সেগুলো করে নেব। হলুদ বাড়ছি, মিটিকে স্নান করিয়ে একটু হলুদ মাখিয়ে স্নান করাবো, ওকে রেডি করাবো। আর আজকে তো আমাদের হবে লুচি, পায়েস, সেগুলো একটু করে নেব। তো চলুন, আমি হলুদ বাটার পরে এগুলো কাজ করব। তো এই যে খেজুরের গুড় করলাম পায়েসে দেওয়ার জন্য, এখনও কিছু হয়নি। এখানেই রাখি জোগাড় টোগাড় করে, তারপরে বসাবো। একদম আঠা আঠা হয়ে গেছে। হাত ধোবো, লুচি ভাজবো, পায়েস করবো, তারপরে স্নান করবো। শোনো, লুচি ভাজার প্রস্তুতি পর্ব চলছে। এখানে কিছুটা ভাজা হয়েছে আর এখানে ভাজছি আর কি। এটা ফুললো না ভালো করে, ডুবিয়ে দিলে না ভালো করে ফুলে উঠে। এইদিকেও লুচি বেলছে আর আমি ভাজছি। এখনো আসে না, চলো রেডি হয়ে গেছি, এখন যাবো পুষ্পাঞ্জলি দিতে। আসো। এখানকার রাস্তা পথ যা হয়ে থাকে না, পেছনে আমার ঘর আসছে। তো এদিকে পুষ্পাঞ্জলি দিতে এসেছি, আর এদিকে মাসি রান্না করছে ভোগের জন্য খিচুড়ি এখনও হয়নি, আগে বাঁধাকপির তরকারিটা হবে, তারপরে খিচুড়ি বসাবে। তো বাঁধাকপির তরকারিটা করছে, তাই একটু শেয়ার করলাম। আর ওইদিকে সরস্বতী পুজোর জন্য জোগাড় যন্ত্রণা চলছে। অবশ্য আমাকে গতকালকেও ফোন করেছিল, আজকেও ফোন করেছিল আমাকে জোগাড় করে দেওয়ার জন্য, কিন্তু আমার বাড়ির কাজ করতে করতে সময়টা অনেকটা পেরিয়ে গেছে, তো ওদের প্রায় জোগাড় শেষ। আমরা যাওয়ার পরে পাখি পুষছে, এই যে কত সুন্দর সুন্দর কিউটি পাখি, এই যে উড়ে উড়ে বেড়াচ্ছে। অনেকগুলোই পাখি আছে ভিতরে, এই যে হাড়ির ভেতর থেকে বেরোচ্ছে পাখিগুলো। আমরা যখন ছিলাম ভাড়া তখন ছিল না, পরে থেকে পাখি এনে পুষছে আর কি। চলুন, ব্রাহ্মণ চলে এসেছে, পুজো শুরু হয়ে যাবে। তো ছাদ থেকে নেমে এলাম, এখন ওই যে ব্রাহ্মণ চলে এসেছে পুজো করার জন্য, আর এখনও টুকিটাকি জোগাড়ের পর্ব চলছে। তো এদিকে আমের শাখাতে সিঁদুর দেওয়া হচ্ছে, আর প্রায় জোগাড় শেষ। আর ওইদিকে তো খিচুড়ি রান্না হবে আর কি, বাঁধাকপি তরকারিটা হচ্ছিল। আর এদিকে এই যে সব ঠাকুর দেখাচ্ছি, মা সরস্বতী, বিদ্যার দেবী এখানে এসছে, বসে সাজিয়ে রেখেছে আর কি। তো সব সাজানো প্রায় প্রায় কাছের দিকে। তো এখন ঘড়িতে বাজে একটার সময় আমরা এখানে বসে আছি অঞ্জলি দেওয়ার জন্য। তো একে একে সবাই আসবে, একসঙ্গে যখন জড়ো হবে সবাই তখন অঞ্জলিটা দেবে। তো আমি ততক্ষণে একটু ভিডিও করছি, আর ভেতরে সবাই বসে আছে অনেকেই। তো এখনও প্রায় কাজ কমপ্লিট, মানে জোগাড় যন্ত্রটা শেষ হয়নি আর কি। শেষ হয়ে গেলে তারপরে শুরু হবে অঞ্জলি দেওয়া। আর ওইদিকে খিচুড়ি রান্না কিভাবে হবে, কোনোদিন আমি খিচুড়ি রান্না করতে জানি না, তাই বসে বসে দেখছিলাম আর শুনছিলাম। তো এই পর্বটা পরেই দেখবো আর বলবো আর কি। আর এদিকে প্রায় 1টা বেজে গেল, সকাল থেকে মিঠি না খেয়েই আছে, অনেকটাই খিদে পেয়েছে ওর। আমার ফোনটা কি খুলে নিয়ে আসবি রে? মিঠির মায়ের ফোন।
আমার বলো নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই দেব্যৈ নমো নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই দেব্যৈ নমো জয় জয় দেবী চরাচর সারে উচ্চযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো সরস্বতী মহাভাগে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সবাই প্রণাম করে দাও। এইদিকে বাঁধাকপির তরকারি তো হলো, আর এক হাঁড়ি খিচুড়িও হয়ে গেছে। এই যে এক হাঁড়ি পাশে খিচুড়ি রাখা আছে, এই যে। তো আবার একটা খিচুড়ি এক হাঁড়ি হবে, মানে সবার জন্য যতগুলো মানুষজন আছে ভোগের রান্না আর কি। আর এদিকে আমাদের পুজো কমপ্লিট, পুষ্পাঞ্জলি দেওয়াও কমপ্লিট। তো আমরা বসে আছি, আর কীভাবে খিচুড়ি রান্না করছে সেটাই একটা একটা করে দেখছি। আর আমাকে তো আমার বর বলছে যে কিভাবে রান্না করছে দেখো। তো আগে তেলে দিল শুকনো লঙ্কা, তারপরে দিল তেজপাতা, ফোড়ন আর কি। তো এইভাবেই রান্না করতে হয়। তো আর এইদিকে পুজো তো আমাদের প্রায় পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে মা সরস্বতী বিদ্যাদেবীকে ধুনো দেখাচ্ছে, আর তারপরে আরতি দেখা হবে। তো সেইটুকুও শেয়ার করলাম দুই দিকটাই। যখন আজকে পুজোরই পর্ব চলছে, সবটাই দেখায় আপনাদেরকে, যেটুকু পারি আর কি, যেটুকু হাতে সময় থাকে সেইটুকু সবটাই দেখায়। তো এদিকে কণিকা আমার ক্যামেরা ভিডিও করছে, আমি কণিকার করছি। তো প্রায় এরকম হয়েই থাকে, ওও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। তো এদিকে সরস্বতী মা বিদ্যাদেবীকে ধুনো দেখানো হচ্ছে। তো চলুন এক ঝলক দেখে নিই। আর মিঠি তোরা আয় সবাই নিয়ে। চরণমি তো সবাই নেবে বোধহয়। আমি নিব। তারপরে আরতি টারতি নেওয়ার পরে এই যে আবার খিচুড়ি রান্নার পর্বে এসেছি দেখাতে আর কি। তো ওই যে তেলে দিয়েছিল শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়েছিল, তারপরে দিয়েছিল কিছু সবজিটা একটু ভেজে নিল, তারপরে দিল গোবিন্দভোগের চাল। এবার চাল দিয়ে সবটা এখন নাড়াচাড়া করছে। আর এদিকে গল্পও করছে যে আমি সবই পারি, মানে এই মাসি এদেরই বাড়ি, এর বাড়িতে একবার ছিলাম, তো সবই পারি আর কি। তো ওটাই বলছে। তো খিচুড়ি থেকে, ভুনা খিচুড়ি থেকে, পোলাও থেকে, ফ্রাইড রাইস থেকে সবটাই পারি। তো
তো এদের কাছ থেকে অনেক কিছুই শিক্ষার আছে, যেটা আমি এখনও কিছুই জানি না। খিচুড়ি আমি সাধারণ প্লেন খিচুড়ি করতে পারি, ভুনা খিচুড়ি, এই খিচুড়ি, ভোগের খিচুড়ি। তো এদিকে সবটাই রান্না জানে, এদের কাছ থেকে অনেকটাই শেখার আছে। বলতে বলতে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছি, কারণ কাজ চলে আসছে। তো যাই হোক, ফোন চলে আসছে আর কি। আমি তো ব্যাকে কথা বলছি, ভয়েস ওভার দিচ্ছি, তো একটু প্লিজ মানিয়ে নেবেন। তো এইদিকে মাসি খিচুড়ি ঢালতে বলল, তাই মানে যে হাঁড়িতে খিচুড়ি আছে আর এবার খিচুড়ি রান্না চলছে, তো এই বড় হাঁড়ি খিচুড়িতে আবার ঢালবে, সেই জন্য পাশাপাশি দুটো হাঁড়ি আছে, আর একটা হাঁড়ি দিবে আর কি। তো খালি করতে বলছে, তো আমি সেটাই কাজ করে দিচ্ছি। আমি খিচুড়ি গরম আছে, বাটিতে করে তুলছি, তো প্রচণ্ড গরম লাগছে। তো এই যে খিচুড়ি এই হাঁড়ি থেকে ওই হাঁড়ি করছি খালি করার জন্য। তো দেখুন গরম, প্রচণ্ড গরম একটা। আর ওই যে ওই সেই হাঁড়ি এবার খিচুড়ির মধ্যে ডাল ঢেলে দিল, মানে পুরো খিচুড়ি রান্নাটাই আমি দেখছি আর শিখছি। তো ওই যে বললাম একটু আগে, এদের কাছ থেকে অনেক কিছুই শিক্ষার আছে। আমি কিছুই জানি না, কিছুই জানি না বলতে কিছুই জানি না, শুধু ঘরের যেটুকু রান্না বান্না খাওয়া দাওয়া হয় সেটুকুই পারি, বিশেষ কোনো কাজ জানি না। তো যাই হোক, এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শিখছিও। আর একবার দেখলে তো ক্যাচ করা যায়, শেখাও যায়, করাও যায়। তো এই যে এখন মুগের ডাল সিদ্ধ করা ছিল, খিচুড়ির মধ্যে ঢাললো, কিছু একটু নাড়াচাড়া করলো, এবার গরম জল ঢালবে আর কি। তো এই যে গরম জল হাঁড়িতে আছে সেটা ঢেলে দিল, ঢালছে আর কি। গরম জল করে রেখেছিলো এক্সট্রা, সেটাই ঢাললো। তারপরে তো বেশ কিছুক্ষণ ফুটাবে, নাড়াচাড়া করে ঢেলে দেবে। আতপ চালে খিচুড়িতে বেশি দেরি লাগে না করতে, প্রায় তাড়াতাড়িও হয়ে যায়। তো চলুন এবার দেখতে থাকুন। সবাই মিলে এখন প্রসাদ খেতে বসেছি। কিছুটা ঝাল হয়েছে প্রচুর, বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঝাল লাগছে না ব্যাপারটা? হ্যাঁ দেবরাজ, ঝাল লাগছে না? তোরা ঝালের যন্ত্র আছিস, সেজন্য ঝাল লাগছে না। ঝাল যতটা ঝাল খাই খাই অভ্যাস আছে। এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে, পুজো দেওয়ার পরে এই যে প্রসাদ আর খিচুড়ি তো খাওয়াচ্ছি। আর আমাকে একটু থেমে খেতে বলছিল, খাওয়াতে বলছিল কি, তো আমার একটু তাড়া ছিল, সেজন্য আমিও বসে পড়েছি ওদের সঙ্গে। তো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে